আমি যখন হাসপাতালে ওকে পাই আপনার ইসিজি রুমে তো আমি ওরে কয়েকবার জড়াই ধরছি। ওর বুকে এতটা গুলি ছিল, ছড়া গুলি ছিল, ইভেন এই যে এইদিকে মাথায় মানে এইগুলি ছিল, হাত দিলেই না মানে একদম রক্ত বের হয়ে আসতো। তো তখন বুকে খেয়াল করি যে আপনার বুট জুতার পায়ের ছাপ অনেকগুলা। ওকে তো প্ল্যান করে মারা হয়েছে, এবং ওর জীবনটা যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ওর বুকে বুট জুতা আঘাত ফাটছে। ওকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। আমার বাচ্চাদের কথা একটা বার চিন্তা করলো না। এই অবস্থাটা বাচ্চার বাবা, এই সন্তান দুইটা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? রাত্রে 2টার সময় যদি শুনতো যে কোথাও আগুন লাগছে, 3টার সময় কোথাও যদি শুনতো কোথাও কিছু হয়েছে, ও এত রাতে চলে যাইতো। ও নিজের জীবন নিয়ে কখনো ভাবতো না। ওর অনেক সাহস ছিল। আমি কাঁদতাম, একটুতেই কাঁদে ফেলতাম। তখন আমার বলতো যে তোমার তো এত নরম হইলে চলবে না, তোমার শক্ত হইতে হবে। সবসময় আমাকে এগুলা বলতো যে তোমাকে শক্ত হইতে হবে। আমার বড় মেয়েটাকে নিয়ে ওর বাবা অনেক স্বপ্ন দেখছে যে আমার বড় মেয়েটা, এই যে আমার জানুয়ারিতে স্কুলে ভর্তি করানোর কথা ছিল। ও বলছে যে নিপা, যেহেতু আমার অনেক জায়গায় পরিচিত আছে, চেনা জানা আছে, আমার মেয়েটাকে ঢাকায় সবচেয়ে বড় স্কুলে ভর্তি করাবো, ওকে আমি ডাক্তার বানাবো। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকতো, সবসময় বলতো এর জন্য আমার মেয়েকে ডাক্তার হইতে হবে। আমি বলতাম যে না, ডাক্তার না, আমি মাদ্রাসায় পড়াবো। বলছে যে না, আমার মেয়ে তো 2টা, বড় মেয়েটাকে আমি ডাক্তার বানাবো আর ছোট মেয়েটাকে তুমি তোমার মতো করে গড়ে তোলো। এর জন্য আমরা ভাগ করে নিয়েছিলাম যে বড় মেয়ে ডাক্তার হবে, ছোট মেয়েকে আমি মাদ্রাসায় পড়াবো। এখন আমার পক্ষে তো আর সেটা সম্ভব না, কারণ ওর বাবার অনেক চেনা জানা ছিল, অনেক ভালো জায়গায় পরিচিত ছিল, সেটা কি আমি পারবো? তবে আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি। আপনারা দোয়া করবেন যেন আমার মেয়ে 2টার হাত আমি শক্ত করে ধরতে পারি, কারণ আমার বাঁচার একমাত্র সম্বল ওই মেয়ে 2টা। আমিও বাঁচতে চাই না। আমার মেয়ে 2টারে যদি আমি কোনো মতন একটা ব্যবস্থা করতে পারি, আমার আর বাঁচার আশা নাই। আমার সংসারের খুব শখ ছিল, আমি এই কালে না ওই কালে যে আমি ওর সাথে সংসার করতে চাই। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেলে ঢোকার পর দেখি যে ওকে আইসিইউতে ডাক্তাররা মনে হয় দেখতেছে। তখন আমি যাওয়ার পরে তো ওকে দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি। ওর সারা শরীরে গুলি ছিল, খুব রক্তাক্ত ছিল। আর আপনার ডাক্তার আমাকে বলতেছে যে আপনি কে? আমি বলছি আমার ওয়াইফ। পরে বলতেছে আপনি এখান থেকে চলে যান, আপনি থাকলে আমরা এখানে চিকিৎসা করতে পারবো না। আবার আশেপাশে কয়েকজন আমাকে সান্ত্বনা দিছে যে এটা তো ছড়া গুলি নাকি রাবার গুলি, এতে কোনো ক্ষয়ক্ষতি মানে তেমন একটা কিছু হয় না। তো আমি বাইরে স্থির হয়ে আমার বড় ভাইয়ের হাত ধরে বসছি। বসার পর কিছুক্ষণ পরে আমার বড় ভাই আমাকে জড়াই ধরে কান্না করতেছে, বলতেছে পপি তুই শান্ত হ, তুই শক্ত হ। আমি বলছি তুমি এগুলো কি বলতেছো? আমি শান্ত হবো, শক্ত হবো, কি হয়েছে তুমি আমার বলো। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওরে ওখান থেকে কয়েকজন মিলে আপনার ওই ইসিজি রুম নাকি সে রুমে নিয়ে যাওয়া হলো। আমি যখন ওকে ধরি, আমার মনে হচ্ছিল যে ও আমাকে ধরার চেষ্টা করতেছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে ও নাই। ওর মাথাটা যখন আমার ইয়েতে রাখছি, আমার জামা কাপড় সব রক্তাক্ত হয়ে গেছে, একদম রক্ত দিয়ে ভরা। তখন আমার কোনো চেঞ্জ ছিল না, আমি কান্নাকাটি করে আমি হয়ে গেছিলাম। ও যে মারা গেছে আমার এরকম মনেই হয় নাই। আমি ওরে যখন জড়াই ধরছি ওই বেডে, তারপর আমার আমি বিশ্বাসও করতে পারতেছিলাম না যে ও নাই আমার জীবনে। আপনারাই বলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমার 2টা বাচ্চা, একটা বাচ্চা মাত্র
বাচ্চা বলছে আমার বড় মেয়েটা খুব ফল পছন্দ করতো। ও সবসময় বাবাকে বলতো, বাবা আমার জন্য ফল নিয়ে আসবা, আমার জন্য লেচু নিয়ে আসবা, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা। আমার মেয়েরে যদি আমি একটু ধমক দিয়েও কথা বলি না, ওর সাথে সাথে ভিডিও কলে ওর বাবাকে বিচার দেয় যে আম্মু আমারে বকছে।